ভুকে কোয়ান প্যাসে কো পানি জয় জয় বাবা বরফানি। তার মানে এবারে বুঝতেই পারছো কোথায় চলেছি। মানে অনেক অপেক্ষার পর এই সুযোগটা পেয়েছি। তো দেখা যাক কিরকম হয় ট্রিপটা, কারণ অনেক টেনশন আছে। এক তো বর্ষাকাল আর ওয়েদার কদিন ধরে খুব খারাপ। সেইগুলো নিয়ে একটুখানি মনের মধ্যে খুঁত তো আছেই যে মানে খুব বৃষ্টি যদি হয়, কিন্তু কিছু করার নেই। সময়টা জেনেই যাচ্ছি। তো দেখা যাক কতদূর কিরকম হয়। মানে কোনো কিছু আগে থেকে ভাবতে পারছি না, কোনো প্ল্যানিং বা কোনো কিছুই কাজ করবে না যদি ওয়েদার ঠিক না থাকে। যেরকম সিচুয়েশন হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। এটা হচ্ছে সেরকম একটা মানে ট্রেক বলতে পারো বা তীর্থযাত্রা বলতে পারো, যে যেমন ভাবে নেবে। তো সঙ্গে থাকো, এই ভিডিওটাতে লাস্ট অবধি দেখো, কেমন লাগলো জানিও সবাই কমেন্টে। আর কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই মেসেজ করো, আমি চেষ্টা করব আনসার দেওয়ার, যদি আমার জানা থাকে। আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশন। আর এখন বাজে সকালবেলা 9:35। আমাদের ট্রেন হচ্ছে 11:45-এ, জম্মু তাওই এক্সপ্রেস। আর ট্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি কলকাতা স্টেশন থেকে। এই স্টেশনটাই আমি আগে একবার এসেছিলাম, আর এই নিয়ে আমার সেকেন্ড টাইম। ভালো, বেশ ফাঁকা ফাঁকা স্টেশনটা। এটাই আমার সব থেকে ভালো লাগে, যখনই অনেক লোকজন হয়ে যায় তখনই কিরকম যেন আমার মানে মাথা ব্যথা তখন কাজ করা বন্ধ করে দেয়। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, পৌঁছে গেছি স্টেশনে। এখন স্টেশনে কিছুক্ষণ ওয়েট, তারপরে ট্রেনে উঠে পাড়ি আমাদের গন্তব্যস্থলে। তবে গন্তব্যস্থলে কোথায় চলেছি? ভুকে কো খানা প্যাসে কো পানি জয় জয় বাবা বরফানি। ফাইনালি মানে এটা আমার একটা ড্রিম প্লেস ছিল। অনেক দিন ধরে মানে আশায় ছিলাম, ওয়েট করছিলাম, ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছিল না। ফাইনালি হলো। এবার দর্শন কতটা কি হবে, বৃষ্টি ওয়েদার কেমন থাকবে, সেগুলো সব লাকের ব্যাপার। আপাতত মানে আমি যে যেতে পারছি এটাই আমার কাছে বিশাল ব্যাপার। তো তোমরাও প্রে করো যেন আমার এই ট্রেকটা খুব ভালোভাবে কাটে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বসে আছি এখানের একটা ওয়েটিং রুমে, যেটা রেলওয়ে ওয়েটিং রুম হয়। তো মোটামুটি ওই রকম যেরকম চার্জ নেয় সব জায়গায় সেরকমই চার্জ নিয়েছে। পার 1 ঘন্টা এখানে 36 রুপিস নিচ্ছে। ঠিক আছে, একজনের পার হেড। তো এবার 1 ঘন্টার ওয়েটিং, তারপরে ট্রেন আসবে। তো ততক্ষণ ভাবছি একটু কফি খাওয়া যাক। ব্যাগটা এত ভারী হয়েছে যে মনে হচ্ছে ব্যাগ থেকে জিনিসপত্র এখনই বাইরে ফেলে দিই। কি যে কমাবো কিছু বুঝতেই পারছি না। আর এর ব্যাগটা একটু হালকা আছে, আমাকে ভারী ব্যাগটা দিয়েছে আসলে। এই হচ্ছে ব্যাপার। এই যে মহিলা আমাকে ভারী ব্যাগটা দিয়ে নিজে হালকা ব্যাগটা নিয়েছে। চলো, গরম গরম কফি। কফিতে না নেই আমার, মানে এটা স্বর্গ। কফিটা বেশ স্ট্রং বানিয়েছে, কিন্তু কফিটা বেশ স্ট্রং বানিয়েছে, দারুণ বানিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, কিন্তু এখন কোনো কোচের আমি কোনো মানে ওই যে দেওয়া থাকে সেটা খুঁজে পাচ্ছি না। আগে আমরা ট্রেনে উঠি, তারপর কথা হচ্ছে। আচ্ছা, আমাদের B4 কোচ নাম্বার, অ্যান্ড সিট নাম্বার হচ্ছে, চলো সিট নাম্বার হচ্ছে অলরেডি অকুপাই করে নিয়েছে। এইটা হচ্ছে আপার একটা, আর এখানে একটা লোয়ার। সিট ভালোই পেয়েছি, অসুবিধা কিছু নেই। আর এই যে ম্যাট বাবা, মানে বন্ধ নেই, মুখ বন্ধ নেই, তাই না? ট্রেনে উঠে পড়েছি। এবার শুধুমাত্র অপেক্ষা হচ্ছে ট্রেন ছাড়ার। অনেকটাই আগে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তো একটু তো ওয়েট করতেই হবে। বাট
ঠিক আছে, শান্তি। একটা একটা চকলেট শেষ করে আবার চকলেট কিনতে গেছে। কত মিষ্টি খেতে পারে। ঘড়ি কাটা একদম কাটায় কাটা 11:45, ট্রেন ছেড়ে দিয়েছে। ছুটে চললো আমাদের জম্মু কাশ্মীরের দিকে। ওফ, এই এক্সাইটমেন্ট আলাদাই। এখন ঘড়ি কাটায় বাজে 4:30। 4:43, 4:30 না, 4:43। তো মোটামুটি সবাই যেহেতু এখন শুয়ে আছে, আমি এখন এইভাবে বসে আছি, না শুয়ে আছি না বসতে পারছি। কারণ হচ্ছে এই যে মিডল বার্থ গুলো সব খোলা আছে। আর তোমরা জানো এখানে মিডল বার্থ খোলা থাকলে না আমি বসতে পারবো, আর শুতে তো আমার ইচ্ছে করছে না। কারণ হচ্ছে বাইরের যা ভিউ, দেখো এরকম ভিউ দেখে কারো শুতে ইচ্ছে করে? আমার তো এরকম ঘুমই আসে না। যাই হোক, সারা দুপুরটা আমি ভিউ দেখতে দেখতে কাটিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে বলতে ভুলে গেছি, লাঞ্চটা খুব ভালো হয়েছে। আসলে তখন এত ভিড় ছিল, সব সময় সব রকম পরিস্থিতি ভিডিও করা যায় না, আর ওই সময়ে সত্যি আমি কিছু মানে করতে পারিনি, এতটাই ভিড় হয়ে গেছিল। সবাই আর কি লাঞ্চ করছিল একসাথে। তো লাঞ্চ বেশ ভালো হয়েছে। আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম আলুর পরোটা। মানে ট্রেনের মধ্যে এই ব্যাপারটা উফ, দারুণ। লাঞ্চ খেয়ে তারপরে তখন থেকে যে এই মোটামুটি 2টো থেকে এরকম ভাবে না শোয়া না বসা অবস্থায় কাটাচ্ছি। আইআরসিটিসির একটু ভাবা উচিত। আমার তো এই জিনিসটা নিয়ে ভীষণ মানে হচ্ছে, আমি সে কখন থেকে এটার সাপোর্ট নিয়ে এরকম ভাবে বসে আছি। মানে একটু মিডল বার্থটা উঁচু করে দিলেই তো হয়, ভাল লাগছে না। যাই হোক, আচ্ছা, এই ধানবাদ স্টেশন ঢুকলো হচ্ছে, ধানবাদ স্টেশন সবে ঢুকলো, এখন বাজে হচ্ছে 5টা। ধানবাদ স্টেশনটা সবে ঢুকেছে, এখানে মিনিট 5, 2-3 মিনিট দাঁড়াবে হয়তো। আমি ঠিক জানি না কতক্ষণ দাঁড়াবে, তবে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এখান থেকে ছাড়বে। যত তাড়াতাড়ি ছাড়ে তত ভালো। ধানবাদ থেকে ছেড়ে দিলে হচ্ছে 5টা 2 বাজে। আচ্ছা, এর পরের স্টেশন দাঁড়াবে হচ্ছে পরেশনাথ, মানে যেখানে আমাদের পরেশনাথ পাহাড় আছে আমরা জানি, সেই স্টেশনে দাঁড়াবে। আর ট্রেন খুব একটা লেট নেই, মানে লেট একদমই নেই, এখন পুরোটাই মেকআপ করে দিয়েছে। আগে যে 30-40 মিনিট লেট ছিল সেটা পুরোটাই মেকআপ করে দিয়েছে। এক্ষুনি পরেশনাথ পাহাড় ঢুকবে। এই পরেশনাথ স্টেশন ঢুকলো। এখানে হয়তো একদিকে 2 মিনিট হল্ট দেবে, হল্ট দিয়ে তারপর বেরোবে। চলে এসেছি গরম গরম ডিনার। এটা হচ্ছে পরোটা, মানে রুটি কাম পরোটা। মানে এটাকে ঠিক পরোটার মতো দেখতে নয়, রুটির মতো দেখতে, আবার তেল দিয়ে ভাজা, মানে কিছু একটা ব্যাপার হয়েছে। আর এটা আলু সয়াবিনের তরকারি। এটা হচ্ছে কিছু একটা দিয়েছে, আচ্ছা একটা পনির রুটি মারছে, এই যে পনির। আচ্ছা, এখানে রাইস, এখানে ডাল, আর এখানে একটা সুন্দর লাড্ডু দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর হচ্ছে আচার। এই হচ্ছে, শুয়ে পড়ছি এখনের মতো। গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে। অযোধ্যা ক্যান্টনমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যান্টনমেন্ট। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন এই অযোধ্যা ক্যান্টনমেন্টে জাস্ট দাঁড়ালো, কিছুক্ষণ দাঁড়াবে। অনেকক্ষণ ভেতরে বসে আছি, তাই একটু বাইরে বেরিয়ে এলাম। ওয়েদার, আকাশ তো আজকে ক্লিয়ারই মনে হচ্ছে, বাট দেখা যাক কি হয়। বেশ রোদ উঠেছে, ভালো লাগছে। আর এত মানে চিল্ড এসি যে সারা রাত সেরকম ভাবে ভীষণ সাফোকেশন হচ্ছিল। এই জন্য এখন একটু বাইরে বেরিয়ে ভালো লাগছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চা ফা সকালবেলা কফি খেয়েছি, কিন্তু এখন এবার একটু চায়ের দরকার। ট্রেনের ভেতরে এই যে দেখা যাচ্ছে, এই যে ও বেরোয়নি।
অমরনাথে সাদা পায়রা দেখতে পাবো কিনা জানি না, কিন্তু এখানে একটা সাদা পায়রা, জোড়া নেই, একটা সাদা পায়রা। এই যে এখন বাজে 7টা 7, ছেড়ে দিল অযোধ্যা ক্যান্টনমেন্ট। আচ্ছা একটু লেট আছে, তবে মনে হয় মেকআপ করে দেবে, কারণ হচ্ছে এতক্ষণ ধরে যে লেটটা হচ্ছিল পুরোটাই মেকআপ করে দিয়েছে। এটা ওই 15-20 মিনিট মতো লেট আছে, তো মেকআপ করে দেবে। সকালবেলা পুরি, আর এটা একটা পনিরের তরকারি, আর এখানে হচ্ছে আলু মটরের তরকারি। হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট। খেয়ে দেখি কিরকম করেছে। ভালো ভালো। এটা কোথায় একটা এলো, সোহাওয়াল। ভালো খেতে। আরও ছিল, ব্রেড অমলেট ছিল, ব্রেড কাটলেট ছিল। তো এখন আর ননভেজ খেতে ইচ্ছে করছে না, তাই। আচ্ছা ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা 50। ডিনার হয়ে গেছে আমাদের। ডিনার হয়ে গেছে ওই 7:30 নাগাদ ডিনার করে নিয়েছি, 7:30 নাগাদ, 7:30 হচ্ছিল তখন। এবার হচ্ছে কি আজকে সারাদিন ভিডিওর কাজ তো কিচ্ছু হয়নি, কারণ আমার শরীর ভীষণ খারাপ, জ্বর এসে গেছে। জ্বর আমার আগের থেকেই ছিল, কলকাতা থেকে বেরোনোর সময় আমার জ্বর ছিল। আবার ট্রেনে উঠলাম, মানে কমেছিল, ওষুধ খেয়ে কমেছিল, কিন্তু ট্রেনে ওঠার পর থেকে ঠান্ডা লেগে গিয়ে মানে সর্দি ভীষণ, নাক টানছি বুঝতেই পারছো। বলেছে আবার জ্বর চলে এসছে, আবার ক্যালপল খেলাম একটা, কালকের দিনটা ঠিক থাকলে হয়। মানে এটা হয়ে জ্বরটা হয়ে কি হচ্ছে, এত উইক লাগছে, এমনি ঠান্ডা লাগুক অসুবিধা নেই, জ্বরটা হয়ে এত উইক লাগছে না, মানে সেটার জন্য আমার একটু টেনশনই হচ্ছে আমার, যে শরীর যদি সঙ্গ না দেয়। তবে বাবার ওপর বিশ্বাস আছে, যেন আহ, শরীরটা সঙ্গ দেয়, সেই শক্তিটা যেন আমি পাই। আর তোমরা সবাই আশা করি ভালো আছো। এই ব্লগটা দেখো, যদি ভালো লাগে বা যদি কিছু রেকটিফিকেশন মনে হয় যে না এই জায়গাটা এরকম হওয়া নয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমিও শিখছি, একটু একটু করে এক্সপিরিয়েন্স হবে। তো যারা বড় বড় ব্লগার তাদেরকে ফলো করি, তাদের থেকে দেখেই যতটা আর কি শিখেছি। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই আমাকে জানিও, সেটাই আমার একটা ইন্সপিরেশন হবে। আর হয়তো আমি মানে অতটা পারফেক্ট এখনো নই, কিন্তু একদিনে তো কেউ পারফেক্ট হয় না, আমিও চেষ্টা করছি। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে আশা করি রাইট টাইমেই নাম হবে। কাল সকাল থেকে আসুন, একটা একটা করে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ আমি মানে প্রত্যেকটা যে RFID কার্ড নেওয়া বা কোথায় কি চেকিং হচ্ছে সেগুলো আমি দেখাবো। হ্যাঁ আরেকটা কথা, জম্মু কাশ্মীরে খুব টাফ সিকিউরিটি, তো সিকিউরিটিটা পুরো মানে পুরো সিকিউরিটি সিস্টেমকে কোনো রকম হার্ম না করে যতটা ভিডিও করা যায় সেটা আমি করব। কিছু কিছু জায়গা হয়তো মুখে বলে দেবো, সেভাবে দেখাতে পারবো না, তো সেটা তোমরা সেভাবে এখানে এসে অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, আর যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে মেসেজ করো, মানে আমি হয়তো ভিডিওতে বললাম না, তো সেটা তোমরা মেসেজ করো, আমি তখন সেটা তোমাদেরকে ওভার টেক্সট বলে দেবো। ঠিক আছে, কমেন্টে বলো, আমি ইনবক্স করে দেবো, যতটা আমার তরফ থেকে সম্ভব আমি নিশ্চয়ই হেল্প করব। আর ব্যাপারটা হচ্ছে অমরনাথ দর্শন এখন চলবে আগস্ট অবধি, তোমরা যারা রেজিস্ট্রেশন আছে রিকোয়েস্ট করছি তারা এসো। আর অমরনাথের যেটা হচ্ছে কি, হ্যাঁ কটা বাজে, ও আচ্ছা আপকা পয়সা না, আচ্ছা একটু পেমেন্টটা করে দিই। আমার 180 না, आपका वो वही उसी नंबर पे कर देती हूँ, ठीक है। कृष्णा कृष्णा प्रसाद शाह, हाँ। ये हो गया। এখন
চটপট নিয়ে পড়ি, আর সকালবেলা 8:30টার মধ্যে, 8:30টা থেকে 9টার মধ্যে ঢুকিয়ে দেবে জম্মু তাওয়ি স্টেশনে। তখন আবার কথা হচ্ছে। শুয়ে পড়ি। শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, খুব খারাপ লাগছে, মানে আমি বলে বোঝাতে পারছি না যে যেমন মাথা যন্ত্রণা করছে তেমনি সর্দি হয়েছে, তার উপর গা হাত ব্যথা করছে। হ্যাঁ, আর এই যে এসিতে এত ঠান্ডা লাগছে, তার জন্য এই ব্যবস্থা করা হলো। গুড মর্নিং সবাইকে ফ্রম পাঠানকোট। এখন বাজে হচ্ছে 7টা। এই 7টা একে ঢুকে হচ্ছে পাঠানকোটে। বাইরেটা খুব ভালো লাগছে, ওয়েদারটাও ভালো, কিন্তু আকাশটা ক্লিয়ার নেই, এটাই হচ্ছে ব্যাপার। রোদও সেরকম ওঠেনি, দারুণ লাগছে। ভেরি ভেরি গুড মর্নিং। পাঠানকোটে একটু বাইরে বেরিয়ে জাস্ট স্টেশনটা একটু দেখলাম, বেশিক্ষণ দাঁড়াবে না, 2 মিনিট দাঁড়াবে। আর এটাও এতক্ষণ পর বাইরে এসেছে। তোমার এসিতে কেমন ঠান্ডা লাগছে না? কি হয়ে গেছে? হ্যাঁ, ও সিজারে হয়েছে, ওই জন্য নাকি ওর এসিতে ঠান্ডা লাগছে না। ফাইনালি আমরা জম্মু তাওয়ি জয় জয় বরফানি, হর হর মহাদেব। এই যে আমাদের স্টেশন থেকে এক্সিটে বেরিয়েই আমরা বাঁ দিকে যাচ্ছি। এই বাঁ দিকে হচ্ছে আমাদের এখন RFID কার্ড হবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে নিতে হবে, কারণ অলরেডি ট্রেন 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট লেট করে দিয়েছে। তারপরে একটু খাবারও খেতে হবে, খিদে পেয়েছে। তো চলো দেখি RFID কার্ডটা হয়ে যাক, তারপর কথা বলছি। কার্ডের এখানে চলে এসেছি, কিন্তু এখানে অনেক লাইন। এবারে জানতে হবে যে যাদের সব করা আছে তাদের কি করতে হবে সেটা জানতে হবে। এখানে জিজ্ঞাসা করলাম, আমার 11 তারিখে রেজিস্ট্রেশনের জন্য আমি 9 তারিখে RFID কার্ড পাবো। তো সেই জন্য লাইনে দাঁড়িয়েছি। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে লেডিসদের কিন্তু আলাদা লাইন, লেডিসদের আলাদা লাইন, আর জেন্টসদের দেখো এপাশে জেন্টসদের লাইন, পাশে আমাদের এখানে লেডিসদের লাইন। তো আমরা এখানে আপাতত দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণ লাগে। সেই হিসেব মতো পরের কাজগুলো হবে। সিমও নিতে হবে আবার। বন্ধুরা জাস্ট 5 মিনিট লাগলো, অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল না, ওই জন্য একটু সময় লাগছিল। এখন হচ্ছে গিয়ে মানে 10টা 15 বাজে, জাস্ট 5 মিনিট লাগলো। এই দেখো কি যে আনন্দ, এটা আর কি বলবো। মানে 3 বছর কলেজের ID কার্ড গলায় ঝুলিয়েও এত আনন্দ পাইনি আমি, যতটা এটা পেয়ে আনন্দিত হচ্ছে। এই দেখো, তোমারটা দেখো, তোমারটা দেখো। দুজনেই আমরা RFID কার্ড, আর্ট বলছি, মাথাটা খারাপ হয়ে গেছে, RFID কার্ড পেয়ে গেছি। এবারে হচ্ছে দেখি সিম নিতে হবে, সিমটা নিয়ে নি ঝটপট। তারপর আমাদের প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে বন্দে ভারত কটার সময় কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। আর একটা ইনফরমেশন, RFID কার্ড নিতে হলে যদি জম্মু তাওয়ি স্টেশনে আপনারা নামছেন, ঠিক তার সামনে দেখুন, এটা হচ্ছে জম্মু তাওয়ি স্টেশন, বেরিয়ে এক্সিট গেট, তার সামনেই টেন্ট আছে। ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন, কোনো অসুবিধা হবে না। 5 মিনিট আমাদের লেগেছে, আমরা আমাদের RFID কার্ড পেয়ে গেছি। একটা ইনফরমেশন দেওয়ার ছিল, RFID কার্ড আমাদের হচ্ছে গিয়ে 11 তারিখে আমরা আমাদের স্লট বুক আমরা আজকে পেয়েছি 9 তারিখে। এবার আমরা যদি কালকে আসতাম 8 তারিখ, আর RFID কার্ডের জন্য আমরা যদি এখানে কে বলতে বেঙ্গলি RFID কার্ডের জন্য অ্যাপ্লাই করতাম, চাইতাম, তাহলে তাহলে ওনারা দিত না। 2 দিন আগে পাওয়া যায়, যে 2 দিন আগে পাওয়া যায়, তার 2 দিন আগে পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু মানে যাদের KYC করা আছে, মানে যারা ব্যাংক থেকে রেজিস্ট্রেশন করেছে, তাদের KYC অলরেডি করা থাকে, তাদেরই কিন্তু এই 5-10 মিনিট লাগছে। কিন্তু অন্য যাদের KYC করা নেই বা নতুন রেজিস্ট্রেশন, তাদের কিন্তু বেশ সময় লাগছে, আলাদা লাইন তাদের জন্য। এটা কিন্তু আমি আগেই বলে দিলাম, ঠিক আছে? তাহলে বেটার হয় সবটা আর কি, মেডিকেল বা KYC সবকিছু করে আনাটাই বেটার হবে। আচ্ছা, আমরা এবার সিমটা নিয়ে নিই, তারপর কথা হচ্ছে।
জয়া অলরেডি শুরু করে দিয়েছে। কেমন খেতে? ভালো। ভীষণ ভালোবাসে এটা খেতে। আমি এবার খেয়ে নিই, দেখি টেস্ট করি কেমন। ভীষণ ভালো। প্রবলেম হচ্ছে যে তরকারিটা তো ভীষণ ভালো। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা চানা বাটোরে আর হচ্ছে গিয়ে যা খেলো ছোলে কুলচে। কি পার্থক্য আমি ঠিক মানে কি বুঝলাম না, যাই হোক। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা আবার যাচ্ছি স্টেশনের দিকে। কারণ বন্দে ভারত ট্রেনটার সময় এসে হয়ে আসছে। স্টেশনে যাই, কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেগুলো দেখতে হবে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে একটা লোক জিজ্ঞাসা করছে ইউ কে হ্যাঁ, আমি তো বুঝতে বুঝতেই তারপরে পেরিয়ে চলে এলাম। আমি অনেকক্ষণ পরে বুঝলাম অ্যাকচুয়ালি এদের ভাষাটা এত স্পিডে বলছে, প্লাস ঠিক হিন্দি নয়, সেই জন্য বুঝতে পারছিলাম না। যাই হোক, স্টেশনে গিয়ে তারপর আবার কথা বলছি। এখন হচ্ছে স্টেশনের ভেতরের দিকে যাচ্ছি। 12:10 খাওয়া দাওয়া হয়ে গেছে, RFID কার্ড নেওয়া হয়ে গেছে, সিম কার্ড নেওয়া হয়ে গেছে। কিন্তু প্রবলেম হয়েছিল যে আমি আধার কার্ডটা ফেলে এসেছিলাম, সেটা আবার আনতে যেতে একটু লেট হয়ে গেল। তো আপাতত আমরা এখন স্টেশনের দিকে ঢুকছি। ভাই, হাই লেভেল সিকিউরিটি চেক, পুরো এতক্ষণ আমাদের ঘাম ছুটে গেল শুধুমাত্র আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে আসতে। এখানে 7 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেনটা দেবে, কিন্তু সেই 7 নম্বর প্ল্যাটফর্মে আসতে ওভারব্রিজের ওপরে যে চেকিং হলো ভাই, উফ, ঘাম ছুটে গেল। আর খুব টাইট সিকিউরিটি চেক হয়েছে, মানে ব্যাগ থেকে শুরু করে বডি স্ক্যানার দিয়ে শুরু করে, মানে ডিটেক্টর কি বলে মেটাল ডিটেক্টর দিয়ে ভালোভাবে চেক হলো। মানে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো যে আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে আসতে। তো সেই কারণে আর ওখানে ভিডিও একদমই অ্যালাউ না। বাট সবকিছু সিস্টেম কিন্তু খুবই ভালো, মানে আমাদের কিন্তু বেকার ঘোরাঘুরি করে হ্যারাসড কোথাও হতে হয়নি। যেখানেই যাচ্ছি ওরা কিন্তু ঠিকঠাক গাইড করে দিচ্ছে যে এরপরে এখানে যেতে হবে। সো সত্যি কথা বলতে সকাল থেকে আমাদের কোনো রকম হ্যারাসমেন্ট হয়নি। এবার দেখো, এগুলোর তো অনেকগুলো স্টেপস, মানে চেকিং আর সিকিউরিটি পারপাসে প্রচুর স্টেপ আছে, সেগুলো আমাদের ফলো করতেই হবে নিজেদের স্বার্থেই। তো সেগুলো পরপর করতে তোমার একটু ধৈর্য রাখতে হবে, আর কিচ্ছু না। বাট সবকিছু হয়ে গেল, এবার ট্রেনে ওঠার পালা। এরপরে চেকিং এর পালা আবার শুরু হবে ডোমেল গেটে। তার আগে অবধি আর সেরকম ভাবে মনে হয় কোনো চেকিং নেই, তবে যদি কিছু আলাদা চেকিং বা কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকে আমি নিশ্চয়ই দেবো। বন্দে ভারতে উঠে গেছি। ট্রেনটা মানে অনেকটাই লেট এসেছে, প্লাস হচ্ছে ক্লিনিং করার জন্য আরো সময় নিল। এখন 1:25 বন্দে ভারতে উঠে গেছি। আর হচ্ছে উইন্ডো সিট একটা পেয়ে গেছি, মানে লাক বাই চান্স। আমার লাক এত কখনোই ভালো হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই উইন্ডো থেকে কিছু দেখা যাবে কিনা সেটা আমি জানি না। তো দেখা যাক। ট্রেন ছেড়েও দিল, এই উঠলাম আর ট্রেন ছেড়ে দিল। তো ট্রেন ছেড়েও দিল। চলো, এটা শুনছি চেনা ব্রিজের ওপর দিয়ে যাবে, মানে আমি তো ভীষণ এক্সাইটেড। মা, ট্রেনটা উল্টো যাচ্ছে। जब लक खराब हो ना कुछ नहीं যাই হোক, আমরা এই ডিরেকশনে বসে আছি আর ট্রেনটা যাচ্ছে হচ্ছে অপোজিট ডিরেকশনে। এই যে এক্ষুনি বলছিলাম উইন্ডো সিট পেয়েছি। এত লাক আমার একদমই ভালো নয়, আমি যখনই কিছু ভালো ভাবি উল্টোটাই হয়। পেয়েছে খুব জোর জল তেষ্টা, জলের বোতল নিতে ভুলে গেছি। আমার এখন গলা শুকিয়ে মানে প্রচুর ডিহাইড্রেশন হয়ে গেছে, এত রোদ ছিল আর জল তেষ্টায় গলা মানে মনে হচ্ছে যেন জলটাই এখন একমাত্র সব থেকে এমন একটা জিনিস যে আমার দরকার। দেখি পাওয়া যায় কিনা জল।
ভিউ দেখে যায় বসে থাকতে পারলাম না। बीच पे जाके मैं आ रही हूँ। वाओ, it's awesome. আমাদের কোচ হচ্ছে C18 আছে। এটা বোধহয় কোপ্তা, না এইটা কোপ্তা, এটা একটা আলুর দম মতো। এটা ডাল, ভাত, এটা খুব সুন্দর একটা পায়েস, কেশর পিস্তা দেওয়া সম্ভবত। এটা হচ্ছে দই, আর এই পাশে হচ্ছে এই যে রুটি দিয়েছে। কোপ্তাটা বেশ ভালো খেতে, ডালটা আর এই আলুর দমটা মোটামুটি প্রচুর তেল। আর এইটা খুব ভালো খেতে, পায়েসটা খুব ভালো খেতে। আর দই তো আমুলের দই দিচ্ছে, টক দই, কিছু বলার নেই, ওটা ঠিকই আছে। কোপ্তাটা ভালো খেতে, ডালটা মোটামুটি, মানে ওখানে টেস্ট কিছু নেই, একটু ঝাল বা নুন কম। না, আলুর দমটা প্রচুর তেল, ওটা আমি খাবো না। যাই হোক, রুটি ঠিকই আছে। গাড়ি এই ঢুকলো উধমপুর স্টেশনে, এই প্রথম হল্ট আর কি বন্দে ভারতের। আচ্ছা, উধমপুর ছেড়ে বেরিয়ে গেল, বেশি না, 1 থেকে জাস্ট 2 মিনিটের হল্ট ছিল। আমাদের নেক্সট হল্ট হচ্ছে বৈষ্ণব দেবী কাটরা। আমি না মানে জানতাম না আগে যে এটা বৈষ্ণব দেবীর ওপর দিয়ে যায়। আমি রিসেন্ট অ্যানাউন্স করছে, সেখান থেকে বুঝলাম যে এটা বৈষ্ণব দেবীর ওপর দিয়ে যায়, মানে কাটরা, কাটরাতে দাঁড়ায়। তো কি ধরনের ব্যাপার? हाँ, तुम फिर वीडियो मेरा खराब किया, लेकिन नहीं, तुम फिर मेरा वीडियो खराब किया ना। আচ্ছা, এবার আমাদের নেক্সট হল্ট হচ্ছে কাটরা, মানে এখান থেকে বৈষ্ণব দেবী যাওয়া যায়, যেটা আমি জানতাম না এর আগে। মানে এটা যে কাটরা হয়ে শ্রীনগর যাচ্ছে সেটা আমি, মানে আমার কাছে ইনফরমেশনটা ছিল না। আমি রুটটা খুব একটা দেখিনি, এখন তো নেট নেই, দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, এই ট্রেনটা নতুন যে বন্দে ভারত, এটা সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে এটা আগে কাটরা অব্দি যেত, এখন সেটা শ্রীনগর অব্দি নতুন করা হয়েছে, আমার সেটা মনে হয়। ঠিক কিনা ভুল বলতে পারবো না, তোমরা যদি কেউ জানো তোমরা কমেন্টে বলতে পারো। আর কাটরা ঢুকুক, আমি তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এবার ঢুকছে বানিহাল জাংশন, বানিহাল স্টেশন আর কি। এখনই অ্যানাউন্স করলো বানিহাল স্টেশন ঢুকছে। ভিডিও করতে না পারি না, কেউ আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দিও। ফোন হাতে নিচ্ছি, আবার টানেল, তারপর একটা টানেল শেষ হলো, একটুখানি যে সিনারি দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে ফোনটা দেখছে। টানেলগুলো এত বড় বড় যে ফোন ধরে রাখতে পারছি না। ঠিক আছে, রেখে দিলাম, যে রেখে দিলাম টানেল শেষ। এবার হচ্ছে গিয়ে ফোন হাতে তুলছি, যতক্ষণে হাতে ফোন তুলে ক্যামেরা অন করছে ততক্ষণে টানেল, মানে আবার টানেলের ভেতর ঢুকে গেলাম। মানে গোটা রাস্তাটাই এরকম হচ্ছে। সুতরাং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এর আমি কোনো ভিডিও করতেই পারলাম না। করতেই চলে এলো স্ন্যাক্স, এর একটা খাস্তা কচুরি আছে, আমারটা আছে কারণ চা খাইনি, ওটা আমি খাচ্ছি। আর একটা হচ্ছে চানাচুরের প্যাকেট, আর একটা হচ্ছে মশালা চায়, আর এই হচ্ছে গিয়ে একটা বাদাম চিনি। ঠিক আছে, এত আর খাওয়া যাবে না কারণ লাঞ্চ তো এখনো হজমই হয়নি। তবে খাস্তা কচুরিটা গরম আছে, তাই ওটা খেয়ে নিচ্ছি। ভিডিও টেক নিতে নিতে আমার কচুরি শেষ। কচুরিটা বেশ ভালো খেতে, গরম আছে তাই খেয়ে নিলাম। বাকি জিনিসগুলো এখন আর খাওয়া সম্ভব নয় কারণ লাঞ্চটাই অনেক দেরিতে হয়েছে, পেটে আর জায়গা নেই। এখন দরকার শুধু একটা চা বা কফি। তো চা দিয়েছে, এই যে প্রিমিক্সটা দিয়েছে, গরম জল হয়তো দিয়ে যাবে, হয়তো না, দিয়ে যেতেই হবে। তো চাটা এখন খেলে মাইন্ডটা একটু ফ্রেশ হবে। কি সুন্দর লাগছে, মানে আমি তো মুগ্ধ। মানে প্রথমবার আমি কাশ্মীরের সৌন্দর্য দেখছি, মানে সবুজটাই আলাদা রকম সবুজ। আর ওই গাছগুলো কিরকম অদ্ভুত, উপরের দিকে পাতাগুলো ওরকম খোলা,
কি সুন্দর লাগছে, মানে ফোনে অতটা জাস্টিফাইডই হচ্ছে না ব্যাপারটা, আমি চোখে কি দেখছি। আর আজকের আকাশটা কি ব্লু, মানে একদম ওয়াও, অসাধারণ। বাইরের ভিউ দেখতে দেখতে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই বন্দে ভারত ট্রেনটা কিন্তু পৃথিবীর উচ্চতম ব্রিজ, যেটা চেনাব ব্রিজ 2025 যেটা ইনগ্রেশন হলো, সেই ব্রিজের ওপর দিয়ে যায়। মানে আমি কতটা ভিডিও করব আমি বুঝতেই পারছি না। অসাধারণ অসাধারণ, জান্নাত সচ মে। শ্রীনগর ঢোকার আগের ভিউ, মানে আমি যে কি রেকর্ড করব আর কি ছেড়ে দেবো আমি কিছু বুঝতে পারছি না। তাহলে ওরা ট্রেনটার যে 4-5 ঘন্টা জার্নি পুরোটাই রেকর্ড করতে হয়। না অসাধারণ, মন ভরে গেল আজকে। শ্রীনগর ঢুকে গেল, এই যে শ্রীনগর স্টেশন ঢুকে গেল। এবারে আজকের কোথায় থাকা টাকা সেসব এখন দেখি, নিচে নেমে কি ডিরেকশন হয় সেই হিসেব মতো এখন আমাদের পান্থা চক যেতে হবে। শ্রীনগর পৌঁছে গেছি। উফ কি রোদ, এই ওয়েদারটা যদি কালকে থাকে ভালো হয়। আচ্ছা আগে আমরা দেখি যাওয়া যায় কোথায়। এখন 6টা বাজে, 6টা মনে হচ্ছে 6টা বাজে এখন, আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত রোদ। যাই হোক, আগে আমাদের যেতে হবে গন্তব্যের দিকে, ঠিক আছে? আগে আমরা বাসে উঠি, তারপর কথা বলছি। আচ্ছা এই হচ্ছে শ্রীনগর স্টেশন, আর শ্রীনগর স্টেশনের একদম এই পাশে হচ্ছে গিয়ে ওই যে বোর্ডটা দেখা যাচ্ছে, ওর পেছনে হচ্ছে বাস। আমরা এখন ওখানে যাব, দেখি কি সিস্টেম, তারপরে কথা বলছি। আচ্ছা শ্রীনগরের পর কি হচ্ছে সেটা আমরা পরের ভিডিওতে বলছি। এই ভিডিওতে না অনেক বড় হয়ে গেছে, তো ফার্স্ট পার্টটা দেখো, ততক্ষণ নিয়ে আসছি আমরা পরের পার্ট। অবশ্যই ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করো পরের পার্টটা দেখার জন্য, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তবেই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো। আর কমেন্টে একটা ছোট্ট কমেন্ট করে যেও হর হর মহাদেব, যাতে আমরা সেটাতে ইন্সপায়ার্ড হই, ঠিক আছে?
আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।